124টি মোমবাতি জ্বালিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন করল বিজেপি। এদিন বিজেপির ইসলামপুর টাউন মণ্ডলের পক্ষ থেকে ইসলামপুর বাস টার্মিনাসের মুক্ত মঞ্চে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই দিনটিকে পালন করা হয়। তার পাশাপাশি এদিন অঙ্কন প্রতিযোগিতা সহ আবৃত্তি, নৃত্য অনুষ্ঠান একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি নেতৃত্বরা। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন। দেখুন, আজ একটা শুভ মুহূর্ত। সেই শুভ মুহূর্তে রায়গঞ্জ শহর মণ্ডলের পক্ষ থেকে ইসলামপুর শহর মণ্ডলের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি 124তম জন্ম জয়ন্তী উপলক্ষে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। বিভিন্ন কার্যক্রম, বসে আঁকো প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তৎসহ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মজীবনী আলোচনা হবে এবং কেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশ জাতি সমাজের জন্য, বিশেষ করে পশ্চিম বাংলার জন্য, ভারতবর্ষের মানুষের জন্য যে কাজ করে গেছিলেন, যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন নিয়ে আজকের জীবনী আলোকপাতের মাধ্যমে আজকের এই কার্যক্রম শুধু ইসলামপুর শহরে নয়, সারা উত্তর দিনাজপুর জেলা তথা গোটা পশ্চিমবাংলা ব্যাপী, সারা ভারতবর্ষ ব্যাপী আজকের এই দিন, এই শুভ লগ্ন, শুভ মুহূর্ত আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পালন করছি। কি বলবেন বিজেপির? এখন সদ্য গত 3 তারিখ ভারতীয় জনতা পার্টির প্রদেশ পক্ষ থেকে রাজ্য সভাপতির নাম ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে, কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সেখানে শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমাদের প্রদেশের সভাপতি নির্বাচিত করা হয়েছে। আমরা সেখানে উপস্থিত থেকে দেখেছি যেভাবে মানুষের ভিতর উচ্ছ্বাস, যেভাবে মানুষের ভিতর আনন্দ উপভোগ করছিলেন। ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন পর একটা খুব উপযুক্ত সভাপতি পেয়েছেন, যিনি দীর্ঘদিন যাবৎ ভারতীয় জনতা পার্টির কাজের সঙ্গে যুক্ত। দীর্ঘ 40 বছর থেকে ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং দর্শনকে বয়ে বেড়াচ্ছে এই রকম একজন মানুষকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসাবে আমরা পেয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের, নতুন এবং পুরনো সর্বস্তরের কর্মীরা আমরা খুব গর্ববোধ করছি এবং আগামী দিনে এই শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি অসাধারণ সাফল্যতা আসবে এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী 26 সালের যে বিধানসভা নির্বাচন, যে পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলেছে, সেই স্বপ্ন পূরণ হবে এবং আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। কোনো শক্তি ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি কখনোই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুসলিমদের বা অন্যান্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। কারণ ভারতীয় জনতা পার্টি সবসময় বলে সবকা সাথ সবকা বিকাশ, সকলের উন্নয়নের স্বার্থেই ভারতীয় জনতা পার্টি কাজ করে চলেছে। এবং শ্রমিক ভট্টাচার্য যে কথাও বক্তব্যের মাধ্যমে বলেছিলেন, ভারতবর্ষের বুকে, আমার পশ্চিমবাংলার বুকে ভারতীয় জনতা পার্টিতে মুসলিম ভোটাররা ভোট দিক আর না দিক, কিন্তু তারা আয়নার দিকে দাঁড়িয়ে দেখুক তারা কি অবস্থায় আছে, বিশেষ করে পশ্চিমবাংলার মুসলমানরা, এবং তাদের উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি একযোগে কাজ করে আগামী দিনে তাদের উন্নয়ন করে দেবে, এই স্বপ্ন দেখিয়েছেন। এখন বিষয়টা পশ্চিমবাংলার মানুষের ক্ষেত্রে, বিশেষত পশ্চিমবাংলার যারা হিন্দু তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। কারণ
পশ্চিম বাংলাকে একসময় পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত করে দেওয়া হয়েছিল। আর স্বাধীনতার পরে আর পশ্চিম বাংলার হিন্দুদের জন্য যাতে হিন্দুরা তাদের আর নিজেদের মান সম্মান এবং নিজেদের ধর্মকে রক্ষা করতে পারে তার জন্য তারা লড়াই সংগ্রাম করছিল। সেই বিষয়টা তৎকালীন শ্যামাপ্রসাদ মুখার্জি অনুভব করেছিলেন এবং যে তত্ত্বের ভিত্তিতে গোটা দেশ ভারতবর্ষ ভাগ হয়েছিল আর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, সেই তত্ত্বটাকেই আর সঠিকভাবে প্রয়োগ